আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ভিউ মেনুর সর্বশেষ অপশন মাইক্রোস নিয়ে। অর্থাৎ মাইক্রোসটা কি, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, মাইক্রোটা হলো কপি পেস্টের মতো কাজ করে। তবে পার্থক্য হলো কপি পেস্ট একটি ডকুমেন্ট ওপেন করা পর্যন্তই কাজ করবে, আর মাইক্রোটা হলো এটা লং টাইম কাজ করবে। যতক্ষণ না পর্যন্ত আপনি মাইক্রোটা ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত মাইক্রোগুলো কাজ করবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের মাইক্রোটাকে আরও সহজভাবে এক্সপ্লেন করতে চাই, সেটা হলো, মনে করুন আপনার কিছু কিছু কাজ আপনি ডকুমেন্টের মাঝে মাঝে প্রয়োজন হয়, সো সেটা যদি আপনি মাইক্রো করে রাখেন কিবোর্ড কমান্ড দিয়ে, তাহলে ওই মাইক্রোটা আপনি যে কোনো সময় ওই কিবোর্ড কমান্ডে পেশ করলে আপনার ডকুমেন্টটা সেখানে উপস্থাপন করা যাবে। অর্থাৎ কপি এবং পেস্টের মতো কাজ করবে। তো পার্থক্যটা হলো, মাইক্রোটা আপনি যতদিন পর্যন্ত ডিলিট না করবেন, যতদিন আপনার কম্পিউটারটা থাকবে, হার্ড ডিস্ক থাকবে, ততদিন পর্যন্ত আপনি মাইক্রোতে কাজ করতে পারবেন। আর কপি পেস্ট সাধারণত নর্মালি আমরা একটা ডকুমেন্ট বন্ধ করে দিলেই কপি পেস্টের কাজটা চলে যায়, কিন্তু মাইক্রোটা চলে যায় না, মাইক্রোটা লং টাইম পর্যন্ত থাকে। সো কীভাবে আমরা মাইক্রোতে কাজ করব, এ টু জেড প্রসেসগুলো আমি এই টিউটোরিয়ালে বুঝাবো। সো আপনারা এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করলে আশা করি মাইক্রো নিয়ে আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন মাইক্রোতে আমরা ভিউ মেনুর সর্বশেষ অপশন মাইক্রোতে ক্লিক করি এবং আমি আমার টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন এই অ্যারোতে ক্লিক করে এখন দেখেন এখানে আছে ভিউ মাইক্রো আর আছে রেকর্ড মাইক্রো। সো আমরা এই রেকর্ড মাইক্রোতে ক্লিক করব। এই রেকর্ড মাইক্রোতে ক্লিক করে আমরা এই কিবোর্ডে ক্লিক করব। এই কিবোর্ডে ক্লিক করলে আমাদের সামনে আমরা কোন কিবোর্ড কমান্ড দিয়ে মাইক্রোটা তৈরি করতে চাই সেই কিবোর্ড কমান্ড দেব। আমরা কন্ট্রোল ধরে যে কোনো একটি কিবোর্ড কমান্ড দিচ্ছি। তারপর আমরা জাস্ট এই অ্যাসাইনে ক্লিক করলাম। এই অ্যাসাইনে ক্লিক করে আমরা জাস্ট ক্লোজ ক্লিক করব। এই যে আমাদের এটা চলে আসছে, এখানে আমরা জাস্ট ক্লোজ ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের এই মাইক্রো মাউসের কাজটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা যাই লিখব এটা রেকর্ড হবে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখা যায় আমরা আমাদের বায়োডাটার কিছু ফিল্ড তৈরি করে রাখি, ভবিষ্যতে আমাদের বায়োডাটা তৈরি করতে হয় যেন বারবার আমাদের প্রথম পাশের নাম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস এগুলো বারবার লেখার প্রয়োজন হয়। সো এগুলো যদি আমরা মাইক্রো করে রাখি তাহলে খুব সহজেই আমরা একটা বায়োডাটা তৈরি করতে পারি। তো আমি এখানে লিখতেছি, আমরা সাধারণত বায়োডাটা আমরা নেম লিখি, আমি নেমটা লিখলাম এবং এখানে একটা কোলন দিয়ে রাখি, ইন্টার। এরপর আমরা ফাদার নেম লিখি, এরপর মাদার নেম। আপনারা যে কোনো কিছু মাইক্রো করতে পারবেন, আমি জাস্ট উদাহরণস্বরূপ এগুলো বোঝানোর জন্য লিখতেছি। এরপর ডেট অফ বার্থ, এরপর মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর আমরা আমাদের এনআইডি নাম্বার, এরপর আমরা জেন্ডার নাকি মেল, এরকম আমরা বিভিন্ন কিছু লিখে রাখলাম। তো আপনারা যত খুশি এরকম লিখতে রাখতে পারবেন। এখন প্রশ্ন হলো, এগুলো আমরা রেকর্ড করার পর আমরা কোথায় যাব? এই মাইক্রো আমরা এই জিনিসগুলো রেকর্ড করলাম। এখন এগুলো আমাদের যদি বারবার দরকার হয় তাহলে এই নামগুলো আমাকে আর টাইপ করতে হবে না, আমরা মাইক্রো করে রাখলেই এগুলো সচরাচর আমরা যে কিবোর্ড কমান্ডটা দিয়েছিলাম ওটা পেশ করলে চলে আসবে। সো আমরা এখন মাইক্রোতে গেলাম। মাইক্রোতে যাওয়ার পর আমরা স্টপ রেকর্ডিং ক্লিক করব। এই স্টপ রেকর্ডিং ক্লিক করলে আমার এটা স্টপ হয়ে গেল এবং আমাদের মাইক্রোটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা আমাদের এমএস ওয়ার্ডটা বন্ধ করে দেই। এখন আমরা ফাইল ক্লিক করি, ক্লোজ ক্লিক করলাম। ডোন্ট সেভ, আমার সেভ দরকার নেই, আমরা এটাও ক্লোজ করে দিই। এখন আমরা যে মাইক্রো তৈরি করলাম সেই মাইক্রোটা আমরা ওপেন করব। আমরা একটা নতুন ফাইল নেই, নিউতে ক্লিক করি। এখন এখানে এটা ক্লিক করলাম, একটা নতুন ফাইল নিলাম। এখন যে মাইক্রোটা আমরা করেছিলাম ওই মাইক্রোটা আমাদের দরকার। সো আমরা এই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এই মাইক্রোসে যাব। এখানে যাওয়ার পর আমরা যে কিবোর্ডটা কমান্ড দিয়েছিলাম সেই কিবোর্ডটা আমরা দেব। আমরা যেই কিবোর্ডটা দিয়েছিলাম সেই কিবোর্ডটা আমরা কমান্ড দেব। কমান্ড দিলে দেখেন পুরো শব্দটাই আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা
যেই জিনিসগুলো মাইক্রো করে রেখেছিলাম সেটা আমরা খুব সহজেই কিবোর্ড কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে পারতেছি। আপনি যদি কম্পিউটার পিসিটা বন্ধ করে দেন এবং 2-3 দিন পরও এই মাইক্রোটা যে কিবোর্ড কমান্ডটা আপনি দিয়েছিলেন সেই কিবোর্ড কমান্ডটা দেন, তাও চলে আসবে। অর্থাৎ মাইক্রোটা আপনার ডিলিট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ডিলিট করবেন। এভাবে যেই কাজগুলো আপনাদের খুব দ্রুত আনার দরকার এবং যেগুলো আপনাদের সচরাচর দৈনন্দিন জীবনে কাজে লাগে সেই শব্দগুলোকে, সেই আপনার সেন্টেন্সগুলোকে মাইক্রো করে রাখতে পারেন খুব দ্রুত আপনাকে নিয়ে আসার জন্য। আর এই মাইক্রোটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে মাইক্রোতে যাবেন, এখানে ভিউ মাইক্রোতে যাবেন। ভিউ মাইক্রোতে দেখেন এখানে মাইক্রো 1, মাইক্রো 2 এগুলো তৈরি করা আছে। আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করতে পারেন। আমি মাইক্রো 1-এ ক্লিক করলাম, এই ডিলিটে ক্লিক করলে আমার এই মাইক্রো চলে যাবে। এখন যদি আমি ইয়েস দিই তাহলে এখান থেকে মাইক্রোটা চলে যাবে। সো এইভাবে আমরা মাইক্রোটাকে বাদও দিতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার মূল টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।